नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। আজকে সবচেয়ে বড় খবর, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ৩১টি আসনে হারবে তৃণমূল কংগ্রেস। জানিয়ে দিল রাজনীতি চাণক্য তথা ভোট কৌশলী প্রশান্ত কিশোর, যাকে পিকে নামে পরিচিত। আর তাতেই ঘুম উড়েছে শাসক দল তথা তৃণমূলে। তিনি আরো বলেন, শুধু সন্দেশখালিই নয়, ঘাটাল এবং ডায়মন্ড হারবারে তৃণমূলের অধঃপতন ঘটছে। 2019 লোকসভা ভোটে বাংলায় 18টি আসন জিতেছিল বিজেপি। আর সেই অভিঘাত সামলাতে পিকের পরামর্শ নেওয়া শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। পিকে বলেন, এবারের লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করবে বিজেপি। গত লোকসভা ভোটে তারা যত আসনে জিতেছিল তার থেকে বেশি আসন পাবে বলেই মনে করছেন এই ভোট কৌশলী। সন্দেশখালীর ঘটনা শাসক দলের বিরুদ্ধে বিরোধিতায় অক্সিজেন যোগাবে বলেই মনে করছে আজকের পিকে। বাংলায় 2021 বিধানসভা ভোটের সময় তৃণমূলের অন্যতম ভোট কৌশলী ছিলেন প্রশান্ত কিশোর। অমিত শাহ রাজ্যে প্রচারে এসে দাবি করেছিলেন যে বিজেপি 200 আসন পাবে। তখন প্রশান্ত কিশোর আগেই জানিয়ে দিয়েছিলেন যে বিজেপি 100 আসন অতিক্রম করলে তিনি ভোটের পরামর্শ দেওয়ার কাজ ছেড়ে দেবেন। দেখা যায় বিজেপি 77-এ থেমে যায়। প্রশান্ত কিশোরের বক্তব্য, বিধানসভা ভোটে বিজেপির ফলাফল দেখে লোকসভায় বিচার করা ঠিক হবে না। একটি টিভি চ্যানেল সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, তিনি এখন বাংলার বিষয় আশায় সরাসরি দেখছেন না। বাস্তব পরিস্থিতি কি তা নিয়ে তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই। তিনি বলেন, সন্দেশখালীর মতো ঘটনা যখন ঘটে, যে যাই বলুক না কেন এতে শাসক দলেরই ক্ষতি হয়। তবে সন্দেশখালীর মতো ঘটনা ঘটুক বা না ঘটুক, এটা বাস্তব। বাংলায় বিজেপি এখন বাড়ছে, এখানেই থামেননি প্রশান্ত কিশোর। তিনি আরো বলেন, দিল্লিতে বসে অনেকেই ভাবছেন বাংলায় বিজেপি শেষ হয়ে গেছে, কিন্তু এই ব্যাপারে কোনো ভুল ভাবনা রাখবেন না। বাংলায় বিজেপি খুব মজবুত একটা রাজনৈতিক শক্তি, যা গত 12-13 বছর সরকারে থাকা তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতায় যেভাবে এগিয়ে চলেছেন, তার ফলে তাদের জমি ধরে রাখা অনেকটা কঠিন হয়ে পড়েছে। প্রশান্ত কিশোর স্পষ্ট বলেন, এই সব কারণে মনে করা হচ্ছে 2019 ভোটে বাংলায় যত আসন বিজেপি জিতেছিল তার থেকে কমবে না, বরং আসন বাড়বে। তিনি আরো বলেন, বিধানসভা ভোটের তুলনায় বিজেপি বাংলায় আরো অনেক ভালো ফল করবে। এখন এই বিষয়টি দেখছেন না প্রশান্ত কিশোর। তিনি যে সংস্থার সঙ্গে জড়িত, সেই আইপ্যাড এখন তৃণমূলের সঙ্গে কাজ করছে। পিকের এই খোলাখুলি মন্তব্যে বাংলা তৃণমূলের জন্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে উঠেছে। তবে এই ব্যাপারে শাসক দলের মুখপাত্ররা কোনো মন্তব্য করতে চায়নি এবং এই ব্যাপারে কোনো আলোচনা করতে তারা রাজি নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।